নমস্কার বন্ধুরা। আজ পিএম কিষাণ প্রকল্পের ১৩ই ফেব্রুয়ারি। কেন্দ্র সরকারের তরফ থেকে আজকেই ৩টি বড় ঘোষণা করা হলো। তো বন্ধুরা, কেন্দ্র সরকারের তরফ থেকে ৩টি বড় ঘোষণা করা হলো। সেগুলি কি কি ঘোষণা করা হয়েছে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং আপনাদের প্রথমেই জানাই যে একটি ঘোষণাতে উল্লেখ করে দিয়েছেন যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ১৬তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে দেবে তার ফাইনাল তারিখ জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এছাড়াও বন্ধুরা, আরও যে দুটি ঘোষণা করা হয়েছে সেই দুটি ঘোষণাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো তাই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আমরা শুরু করছি। তো বন্ধুরা, শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা যে কেন্দ্র সরকার দেশের জনসাধারণের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন, যাতে দেশের জনসাধারণরা আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয়। সেজন্যই দেশের মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার। যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ইত্যাদি। এইসব যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার দেশের মানুষদের প্রতি বছর আর্থিকভাবে সহযোগিতা করে থাকে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করে থাকে। দেশের কৃষকরা যাতে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয়, সেজন্যই কেন্দ্র সরকার ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ সালে প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছেন। এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে শুধুমাত্র কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার। তো বন্ধুরা, কৃষকদের সাহায্য করতেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবে চালু করেছিলেন? ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি। তো বন্ধুরা, তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দেশের কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে প্রত্যেক বছর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ৩টি কিস্তির মাধ্যমে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকেন কেন্দ্রীয় সরকার। অর্থাৎ চাষিদেরকে ৪ মাস অন্তর অন্তর একটি কিস্তিতে ২,০০০ টাকা করে, ৩টি কিস্তিতে মোট বছরে ৬,০০০ টাকা প্রদান করে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারছেন যে সমস্ত কৃষকরা রয়েছেন পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেই সমস্ত কৃষকদেরকে ৪ মাস অন্তর অন্তর একটি কিস্তিতে ২,০০০ টাকা করে বছরের সর্বমোট আপনাদেরকে দেওয়া হয় ৬,০০০ টাকা। তো বন্ধুরা, এবার আমরা ৩টি ঘোষণা জেনে নেব যে কি কি ঘোষণা করা হয়েছে। এক এক করে চলুন দেখে নিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে, এবং তাছাড়াও যে দুটি ঘোষণা করা হয়েছে, কোন দুটি ঘোষণা করা হয়েছে সেই দুটি ঘোষণার ব্যাপারে। তো বন্ধুরা, তাই সম্পূর্ণ ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, প্রথম ঘোষণাতে বলা হয়েছে, নাম্বার একে আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তির টাকা নিয়ে কেন্দ্রের কৃষি আধিকারিকরা ২০২৪ সাল থেকে বেশ কিছু নতুন শর্ত উল্লেখ করেছেন। যেমন কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের ১৬তম কিস্তি পাওয়ার জন্য অবশ্যই পিএম কিষাণ প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই কেওয়াইসি বা আধার নম্বর যুক্ত করা থাকতে হবে, বা কেওয়াইসি করা না থাকলে ১৬তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এক্ষেত্রে সিএসসি সেন্টারের মাধ্যমে কৃষক উপভোক্তাদের কেওয়াইসি করাতে হবে, অথবা ব্যাংক এর শাখায় গিয়েও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করার কেওয়াইসি ফর্ম জমা দিতে হবে। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির টাকা পেতে হলে কেওয়াইসি করা বাধ্যতামূলক। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, ১ নাম্বার ঘোষণাতে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে কেওয়াইসি এখনও পর্যন্ত করাননি তাদেরকে কেওয়াইসি করে নিতে হবে, না হলে ১৬তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে না। তার জন্য কোথায় গিয়ে আপনারা কেওয়াইসি করবেন?
আপনাদের নিকটতম সিএসসি সেন্টারে গিয়ে আপনারা বা আধার সেন্টারে গিয়েও করতে পারেন, এবং আপনারা যদি ব্যাংকে গিয়ে আপনাদের কেওয়াইসি ফর্ম জমা করে চলে আসেন তাহলেই আপনাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তীতে 2 নম্বরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে সমস্ত উপভোক্তারা পিএম কিষাণ প্রকল্পের পেটিএম পেমেন্টস ব্যাংক লিঙ্ক করা আছে সেই সমস্ত উপভোক্তাদের পেটিএম পেমেন্টস ব্যাংকের পরিবর্তে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে। বলা হয়েছে পেটিএমের ইউপিআই পরিষেবা পেটিএম পেমেন্টস ব্যাংক পিবিবিএল এর অধীনে পড়ে। এদিকে এই পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর কিছু বিধিনিষেধ জারি করেছে রিজার্ভ ব্যাংক আরবিআই। আগামী 29শে ফেব্রুয়ারির পরে পেটিএম ওয়ালেট টপ আপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা শুনেছেন যে পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে বা 29 ফেব্রুয়ারির পর থেকে আর পেটিএম পেমেন্টস ব্যাংক চলবে না। সেই অনুযায়ী আপনাদের যদি পিএম কিষাণ প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় পিএম কিষাণে পেটিএম পেমেন্টস ব্যাংক আপনারা দিয়ে থাকেন বা সেখানে আপনারা সুবিধা নিয়ে থাকেন, তাহলে সেই ব্যাংকের পরিবর্তে অন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করাতে হবে, না হলে পিএম কিষাণের আপনারা কিন্তু সুবিধা পাবেন না। তো বন্ধুরা, 3 নম্বরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সম্প্রতি নভেম্বর মাসে পিএম কিষাণ যোজনার 15তম কিস্তির টাকা কৃষকদের ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। 2023 সালের 15ই নভেম্বর পিএম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত উপভোক্তাদের 15তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের মোট 18,000 কোটি টাকা প্রায় 11 কোটির বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করেছেন। পিএম কিষাণ প্রকল্পের 15তম কিস্তির মাধ্যমে 2023 সালের শেষ কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা। তবে 2023 সালের শেষ কিস্তির টাকা পাওয়ার পরেও, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 15তম কিস্তির টাকা পাওয়ার পরেও মানুষের মনে একটাই প্রশ্ন জেগেছে যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা কত তারিখে দেবে। তো এই নিয়ে বন্ধুরা নিচের দিকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কত তারিখে আপনারা আপনাদের অ্যাকাউন্টে 16তম কিস্তির টাকা আসবে সে বিষয়ে। চলুন আমরা এক এক করে দেখে নিচ্ছি। তো তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পে শুরু করা হয়েছে 10 দিনের জন্য স্পেশাল ক্যাম্প। আর এই ক্যাম্প শুরু করা হয়েছে 12ই ফেব্রুয়ারি থেকে, চলবে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই ক্যাম্প চলাকালীন কোনো রকম কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। আর এই ক্যাম্পে আপনারা আপনাদের যে কোনো পিএম কিষাণ রিলেটেড সমস্যার সমাধান করতে পারেন। আপনাদের যদি কোনো রকম ব্যাংকের সমস্যা হয়ে থাকে বা অন্যান্য কেওয়াইসি রিলেটেড সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা সেখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। তাহলে কথা হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে। তো বন্ধুরা, এর আগে 2023 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 13তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি। সে অনুযায়ী 2023 সালের প্রথম কিস্তির মতোই 2024 সালের প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের 27 তারিখ দিতে পারে, এমনটাই সংবাদ সূত্রের মাধ্যমে খবর। তো বন্ধুরা, 2023 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 13তম কিস্তির টাকাটি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের 27 তারিখে। এই অনুযায়ী 2024 সালের প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের 27 তারিখ আপনাদের অ্যাকাউন্টে দিতে পারে। এটাই কিন্তু তথ্য সূত্রের বা সংবাদ মাধ্যমের খবর।